বাবারে মাওলা বলছে কিনা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সুন্দর কায়দায় তৈরি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন নামাজকারীদের রক্ত বহির্গত করল, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে রক্ত থেকে মাংস তৈরি করল, মাংস থেকে সুন্দর করে তোমার রঙ্গ পতঙ্গগুলো বানাইল। এবার ওই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন তোমাকে রাখানো, রাখার পর যখন তুমি পৃথিবীতে আসলা, শুধু একটাই কান্না কান্না কান্না, কিছু করতে পারো না, কথা বলে ঠিক না। আর আমাদের মুখ থেকে কিছু বলতে হয় না, শুধু কান্নার আওয়াজ বাইর হয়, কান্না ছাড়া কোনো আওয়াজ বাইর হয় না। এবার তার মা বুঝতে পারে সে আমার সন্তানটা কেন কান্না করতেছে। এবার মায়ের ওই দুধটায় দুধ এক সুন্দর ক্ষুধা একটা নিবারণ হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের গর্ভে এত সুন্দর দুধ কে সৃষ্টি করলেন, কে রাগ করলেন? চিল্লাইয়া বলেন রব্বি আল্লাহ, আমাদের রব একজন, তের নাম আল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে বেরোয় তো আলো। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে বেরোয় তো আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষের সব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বলে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন লাল? আমগুলি পাতিলে আমার কেমন গাবায় লাল। আচ্ছা মানুষ হাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর মেলে না আঙ্গুলের রঙিন। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হল কি? আওয়াজ করে বলেছি কিনা আমাদের রব্বে। আর ধরে বলেন যে ভাই নামাজ পড়ে না তাকে দাওয়াত দাও। ও ভাই তুমি কেন বসো না? নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা জান্নাত দিবে। জান্নাতের ভিতরে এত সুন্দর একটা দেওয়ালের মাধ্যমে দেওয়াল, ওই বাড়িটা কোনো ইটের আর সিমেন্টের হবে না। ধরে বলে আল্লাহু আকবার, আর ধরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে কোনো তারা সব কারণে পাওয়া যায় ইটের এবং সিমেন্টের, জান্নাতের মধ্যে কোনো ইটের আর সিমেন্টের বাসা হবে না। ওই বাসা হবে এত সুন্দর, ওই বাসা স্বর্ণে এবং রূপা দিয়ে তৈরি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে মানুষরা ভাই তোমার ভাই কেন বসো না? জান্নাতের মধ্যে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে, ওই বাড়ির ভিতরে 70,000 রুম থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা বাড়ির ভিতর 9,000 রুম, একটা জান্নাতের বাড়ির মধ্যে 70,000 রুম থাকে। ওই বাড়িটা কত বড় হইতে পারে না তুমি? ও মুসলমান আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনলেন। শুধু তাই নয়, ওই বাড়ির ভিতরে যে রুম থাকবে, এই একটা করে রুমের ভিতরে 70,000 দরজা থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুসলমান আল্লাহর গোলাম, যে ভাই নামাজ পড়ে না তাকে বোঝাও, ও ভাই তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত দেবে। এত সুন্দর জান্নাত, জান্নাতের মধ্যে এত সুন্দর একটা ঘরে কাজ দেওয়া হবে। এত সুন্দর একটা পৃথিবী কেউ দেখে নাই, শুধু গান শুনেছি কিন্তু দেখা সুন্দর হয়নি। এত সুন্দর কাজ, ও মুসলমান আল্লাহর গোলাম, ওই জান্নাতি গাছের ছায়া এত বড় হবে, এত বড় হবে।
জান্নাতি গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতি গাছ সুন্দর, জান্নাতি গাছের পাতাগুলো সুন্দর। যখন জান্নাতি হাওয়া বাতাস দিয়ে একটা পাতার সাথে যখন আরেকটা পাতা লাগবে, এত সুন্দর একটা আওয়াজ, এত সুন্দর আওয়াজ হলে পৃথিবীর কোন মানুষ যদি ওই আওয়াজ শুনত, পৃথিবীর কোন খাওয়া দাওয়ার লাগতো না, পৃথিবীর কিছু ভালো লাগতো না। ওই পাতার কানে দাঁড়িয়ে থাকতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত সুন্দর জান্নাতের মধ্যে গাছের ভিতরে ছোট্ট ছোট্ট পাখি লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাখিগুলো যখন জান্নাতি গান বলবে, জান্নাতি গান ধরবে, এত সুন্দর গান পৃথিবীর কোন মানুষ যদি শুনত, তাহলে গানের মধ্যে থাকতো, গানের তালে ধরে থাকতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের মধ্যে তোমাকে নিরাপত্তা হবে। একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করবো, কারণ আমার অনেক সংক্ষেপ। আমার হায়াত পড়িয়েছে, হায়াত পড়িয়েছে, শুধু আল্লাহ হায়াত দিয়েছে, কারণ পরিবেশ শেষ হয়ে গেছে। হায়াত প্রায় শেষের দিকে। যে বেলা বেলা বলবো আমাকে শুনবেন, দাওয়াত দিলে কি হয়, না দিলে কি হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাক্ষাৎ লাগে, আল্লাহ সাক্ষাৎ করেছে। স্টে পিক তুলি দাও, কথা বলতে দিন মানুষ দেখাবে না। ও নবী মুসা, এই যে আইডিয়া আছে, কি হয়, না দিলে কি হয়। ঠিক আছে, কি বলতেছে বলো। এবার এক মানুষ বলতেছে, ও মুসা, আমার একটা কথা নিয়ে যান। আমি 40 বছর ধরে মাওলা করে মনে করি আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এটা আল্লাহকে জিজ্ঞেস করিলেন। এবার মুসা বললাম, আর শুনে কি বললো, আমার একটা ধন সম্পদ, আমার একটা টাকা পয়সা, এগুলো শেষ হবে কেমন করে আপনার কাছে একটু। আল্লাহ তাআলাকে বললেন, আমি একটু জানতে চাই। এবার যখন আল্লাহকে চলে গেলেন, আল্লাহকে সাক্ষাৎ করে বললো, মালিক, আমি আপনার কথা বলতে চাই। এবার মালিক বললো, ও মুসা, একটা কোনো হাজার হাজার কথা বলে চলে বলি সুবহানাল্লাহ, আর চলে বলি সুবহানাল্লাহ। এবার কথার কথা বলিয়ে আমি মুসা যদি আল্লাহ আর আপনি আল্লাহ যদি মুসা আমার কাছ থেকে কি চাইছেন। এবার এটা কখনো সম্ভব না, এটা কখনো হতে পারে না, এটা কখনো সম্ভব না, এটা কখনো হতে পারে না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দ্বিতীয়বার বলল, মালিক, কথার মানে বলিয়ে না, আমি তো মুসলমান নই, আর আপনি আল্লাহ আমার কাছে নিয়ে যাইতেন। আল্লাহ তাআলা বলল, মুসা, তুমি যদি আমার মালিক হইতা, আমি তোমার কাছে যাইতাম সব সময় আমার জন্য আল্লাহ তাআলা শরীর মানুষকে ধরে ধরে সুবহানাল্লাহ। আমার ছেলের সাথে বর্তমানে জ্ঞান হয়ে গেছে, কথা বাড়াবো না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।